আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন, আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল। যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে একটা সুখবর। তো অনেক দিনে অপেক্ষা আছেন এবং কি নতুন একটা অফিসার আসবে এবং কি সুন্দরভাবে ভিসা স্ট্যাম্পিং করবে। তো অবশেষে ইতালি অ্যাম্বাসিতে নতুন ভিসা অফিসার আসলো। তো আসলেই এই পোস্টটা আমি গতকালে একটা পোস্ট করছি, তো ভিসা স্ট্যাম্পিং সহ। তো ওইখানে অনেকে অনেক কমেন্ট করছেন যে ভিসা অফিসার এটা কোনটা, বা এটা কি রাষ্ট্রদূত, ইতালির রাষ্ট্রদূত আলেসেন্দো? না ভাই, এটা আলেসেন্দো না, উনি হলো রাষ্ট্রদূত। এবং কি ভিসার সাথে আপনারা স্ট্যাম্পিং হয়। তো নিচে লেখা আছে যে কোঠা 2023 বা 2022, ওই নিচে লেখা আছে যে এই যে ছবিতে দেখতে পারতেছেন ওইখানে কিন্তু লেখা আছে আগে আগে যে স্ট্যাম্পিং হইতো, তো স্ট্যাম্পিংয়ে যে সিগনেচার দিত উনি হলো ভেন্তুরা এম। তো এই সিগনেচারে আপনারা পাসপোর্টগুলো মিলাই দেখবেন যে আগে যেগুলা ভিসা পাইছে ওইখানে কিন্তু লেখা আছে স্পষ্টভাবে, পাসপোর্টে ভিসাতে দেখেন যে ভেন্তুরা এম লেখা ছিল। তো উনি ভেন্তুরা এমে আগে স্ট্যাম্পিং করতো ভিসা। এবং কি নতুন অফিসার যেটা আসলো ওনার ব্যাপারটা আমরা ক্লিয়ার করি। নতুন অফিসার আসলে ওটা নিয়ে আমি বলছি, গতকাল বলছি, কিন্তু আপনারা অনেকে বোঝেন নাই। অনেকে বলতেছেন যে আন্তোনিও আলেসেন্দো। এটা আন্তোনিও আলেসেন্দো না, এটা হলো উনি নতুন অফিসার, ভিসা স্ট্যাম্পিং করবে, ওনার সিগনেচার থাকবে পাউল আন্তোনিও। এটা হলো পাউল আন্তোনিও আই। তো উনার আন্ডারে এখন আমাদের দেখার পালা উনি কি পরিমাণ ভিসা স্ট্যাম্পিং করে এবং কি পরিমাণ ভিসা দেয়। তো আগে যে ভেন্তুরা দিত, ভেন্তুরা এম, এই পর্যন্ত যে ভিসা, হ্যাঁ সেই 2023 সালের আগস্টে থেকে শুরু করে এই পর্যন্ত যত ভিসা হয়েছে এই ভেন্তুরা এমে কিন্তু স্ট্যাম্পিং করতো। কিন্তু এই যে আপনারা ছবিতে যেটা দেখতে পারতেছেন পাউল আন্তোনি আই, তো উনি কি পরিমাণ ভিসা দেয় এখন দেখার পালা। তো ওনার যে স্ট্যাম্পিং যেটা ওই যে আপনারা দেখতেছেন যে ছবিতে 10ই নভেম্বর 2024, তো এই নভেম্বর ওনার স্ট্যাম্পিং হওয়া কিন্তু ভিসা অলরেডি অনেকেই পাইছে। তো ওই আপনাদের স্ক্রিনে আমি দেখাইতেছি উনি কিন্তু ওই যে 10ই নভেম্বর 2024 সালে যে স্ট্যাম্পিংটা হয়েছে এবং কি তারপর 10 তারিখে কিন্তু স্ট্যাম্পিং করছে, কিন্তু ওইখানে কিন্তু ভেন্তুরা এম এ কিন্তু স্ট্যাম্পিং করে নাই, পাওলা আন্তোনিও উনি কিন্তু স্ট্যাম্পিংটা করছে। তো অনেকে আসলে এটা নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছেন, আসলে কে আসলো, নতুন অফিসার আসছে, এটা তো আপনারা হয়তো মিলাই দেখতে পারেন। আসলে এই নিউজটা আপনি কোথাও পাইবেন না। এই যে আজকে আমি দেখলাম, যে আজকে যে দিলাম, এটা আসলে আপনারা এখন হয়তো অনেকে দিতে পারে, কিন্তু আজকে আমি গতকালই ফার্স্টে আমি দিছি। এবং কি এটা আপনারা মিলাই দেখবেন যে যত ভিসা পাইছে প্রত্যেকটা ভিসার সাথে এবং কি ওই যে ভেন্তুরা এর সিগনেচার এবং কি নতুন যে অফিসার আসছে কিভাবে বুঝবেন। এই যে পাসপোর্টটা দেখতেছেন এখানে লেখা আছে পাওলা আন্তোনিও আই। তো উনি এখন থেকে প্রত্যেকটা বিষয়ে স্ট্যাম্পিং করবে। তো আসলে ভেন্তুরা এম যা করছে এতদিন পর্যন্ত, তো উনি ওইরকমভাবে ভিসা ওইরকম ডেলিভারি দেয় নাই বা ওইরকমটা কিছু করে নাই। তবে আসলে আপনারা যদি এটুকু আসলে বুঝতে পারেন যে পাওল আন্তোনিও আই উনি যদি আগের থেকে মোটামুটি ভালো কিছু ভিসা দেয় মানে ভেন্তুরা থেকে, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো হবে। এবং কি আন্তোনিও আলেসেন্দো উনি কিন্তু ব্যাপারটা আলাদা, উনি হলো ইতালির রাষ্ট্রদূত। আর এই যে পাওল আন্তোনিও আই, তা ভেন্তুরা এম, এগুলা হলো আপনার ভিসা অফিসার, যেগুলো হলো ভিসা অফিসার সেগুলোর আপনার স্ট্যাম্পিং করে, এইগুলোই কিন্তু স্ট্যাম্পিং করে এবং এইগুলার সিগনেচার থাকে আপনার 2023 কোঠা 2023 2022 এরকম কোঠা থাকে। ওই কোঠার নিচে কিন্তু ভেন্তুরা এম, তারপর এই যে আপনার নতুন যে অফিসার আসছে পাওলা আন্তোনি আই, তো এই যে এইগুলার নাম থাকবে। তো পাওলা আন্তোনি আই কিন্তু এখন থেকে এটাই থাকবে, এখন নতুন অফিসার। তো এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম। তো অনেকে জানতে চাইছেন, তো এটা নিয়ে আমি পুরোপুরি ক্লিয়ার করলাম। আবারও আরেকবার বলে দিই, কারণ কি অনেক সময় আমি এত সুন্দরভাবে বুঝাই দিই তারপরেও অনেকে আপনারা কমেন্ট করেন। আমাদের যে ভিসা অফিসার এটা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। এইটা ভিসা অফিসার হলো কি যে স্ট্যাম্পিং করে, ভিসা স্ট্যাম্পিং করে, তাই সেই কিন্তু ভিসা অফিসার। তো ভিসা অফিসার আগে ভেন্তুরা এম এ স্ট্যাম্পিং করতো, এখন কিন্তু নতুন অফিসার আসছে, সেটা হলো পাওল আন্তোনি আই। আর আমাদের ইতালির রাষ্ট্রদূত হলো আন্তোনিও আলেসেন্দো। তো এই যে তিনটা ক্যাটাগরি এগুলা কিন্তু আলাদা আলাদা, তো আমরা সব কিছুরে এক করে ফেলাই এবং কি ওলট পালট বুঝতে চেষ্টা করি, সহজ জিনিসটাকে আমরা ওইটাকে উল্টা করে দেখি।
তো আসলে এখানে ক্লিয়ার যে আসলে এই ভেন্তুরা এম এবং কি পাওলো আন্তোনিও আই ওনারা দুজন হলো এক ক্যাটাগরি, যে স্টাম্পিং করতো যে ভেন্তুরা, এখন পাওলো আন্তোনিও আই স্টাম্পিং করবে। এবং কি এই ইতালির রাষ্ট্রদূত আগেরটাই আছে, আন্তোনিও আলেসান্দ্রো উনিই আছে। উনি আসলেই কবে যে বাংলাদেশ থেকে যাবে আসলে এটা আমরা এখনও বলতে পারি না। সেই 2023 সালের আগস্টের 8 তারিখে আসার পর থেকেই বাংলাদেশে যে এইরকম ভিসার পরিস্থিতি এবং কি ভিসা পাইতেছে না, মানুষ 1 বছর 1.5 বছর ধরে আটকা অবস্থায় আছে, মানে কাজের কোনো দ্রুত হইতেছে না বা কাজের যে একটা অগ্রগতি ওইটাও হইতেছে না। তো একমাত্র আমাদের ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো ওনার কারণে হইতেছে। উনি কিন্তু একটু আর আমাদের যে ফেক নিউজটা আসলে এটার জন্য হয় এবং কি ওনাদের কাজেরও গাফলাতি আছে এবং কি ওনারা যদি ওইরকমভাবে নুরস্তাগুলো জমা নিত তাহলে কিন্তু এই ভোগান্তিটা ভুগতে হইতো না প্রত্যেকটা মানুষের। যখন নুরস্তাটা এখন বর্তমানে চেক করে যেভাবে নিতেছে ওইভাবে যদি নিত আগে, তাহলে তো ফেক নুরস্তা জমা দিতে পারতো না এবং কি তখন কিন্তু ভিসা কার্যক্রম এবং কি তাদের পর্যবেক্ষণ ক্ষমতা আরও দ্রুত হয়ে যেত গা। তো আসলে তাদেরও ভুল আছে এবং কি আমাদেরও ভুল আছে, আমাদের অতিরিক্ত জাল নথি জমা পড়ছে, এজন্যই সময় লাগতেছে। তো আশা করি নতুন অফিসার যে আসছে পাওলো আন্তোনিও আই, তো উনি দেখি আমাদের কি করে এবং কি আমাদের জন্য কতটুকু করে। তো ওনার যে ওই যে একটা ভিসা, তো আমি ভিসা সহ স্ট্যাম্পিং সহ এবং গতকাল যে পোস্টটা করছিলাম, তো ওই পাসপোর্টে ওনার সাইনটা আছে, পাওলো আন্তোনিও আইয়ের সিগনেচারটা আছে 2023 কোঠা, ওইটার নিচে দেখেন যে ওনার নাম লেখা আছে পাওলো আন্তোনিও আই। এবং কি ওনার এই স্ট্যাম্পিং ভিসাটা উনি স্ট্যাম্পিং করছে প্রচুর পরিমাণে, ওই দিনকালা ভিসা স্ট্যাম্পিং করছে, সেটা হলো 10 নভেম্বর 2024 সালে। এবং কি পরবর্তীতেও স্ট্যাম্পিং হয়েছে, হয়তো ওইগুলো আমার কাছে হাতে নাই, ভিসাগুলো দেখাইতে পারতেছি না। তো উনি আসলে কতটুকু করতে পারে আমাদের জন্য এটা আমাদের এখন দেখার পালা। তো আসলে এটাই ক্লিয়ার করব, আপনারা এটুকু মনে রাখবেন যে এটা কিন্তু ভিসা অফিসার, এটা কিন্তু অ্যাম্বাসিডর না, এটা হলো ভিসা অফিসার, ভিসা কার্যক্রম করে এবং ভিসা স্ট্যাম্পিং করে। যাই হোক, এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।